বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আনফাল ৮ নম্বর সূরা ২৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ যদি তাহাদের মধ্যে ভালো কিছু দেখিতেন তবে তিনি তাহাদেরকে শুনাইতেন, কিন্তু তিনি তাহাদেরকে শুনাইলেও তাহারা উপেক্ষা করে মুখ ফিরাইত। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে তার কথা শোনার অনুগ্রহ দান করেন, তাহলে এটা বোঝা যাবে আল্লাহ তার মধ্যে ভালো কিছু দেখেছেন। তাই আল্লাহর কথা শোনার তৌফিক বা সুযোগ হলে আল্লাহর প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত। তাই আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদেরকে তার কথা যথাযথ মনোযোগ সহকারে শোনার জন্য অনুগ্রহ দান করেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। শুরুতেই বিনয়ের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং শ্রোতাবৃন্দের কাছে আমার আরবি উচ্চারণের ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি। তাই এসব উপেক্ষা করতে উপস্থাপনার মূল বিষয়ের প্রতি দৃষ্টিপাত করার জন্য নিবেদন করছি। ভিডিওটির সময় সংক্ষেপ করার জন্য একটু দ্রুত বলা হয়েছে, প্রয়োজনে থেমে ধীরে শুনতে পারেন। যদি আমার উপস্থাপনার তথ্যবলীর মধ্যে কোনো ভুল থাকে তবে আমাকে জানালে আমি তার সন্দেহ গ্রহণ করব। আমার ইমেল স্ক্রিনে দেখানো হলো। যদি উপস্থাপনাটি সঠিক মনে হয় তবে মূল্যায়ন করতে অন্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনার। এই উপস্থাপনাটি 5টি পর্বে সমন্বিত। প্রথম পর্বে শুধুমাত্র একটি উপদেশের প্রকাশভঙ্গিটা কেমন ভাবে কোরআনে উল্লেখ করা হয়েছে তা বর্ণনা করা হবে। দ্বিতীয় পর্বে শুধুমাত্র একটি উপদেশের উপর বিশ্লেষণ ও নিশ্চিতকরণ। তৃতীয় পর্বে নবী রাসূল প্রেরণের মূল উদ্দেশ্য ছিল শুধুমাত্র একটি ওই উপদেশটি প্রচার করা। চতুর্থ পর্বে এটা কোরআনের সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাধর বিশ্বাস যা অন্য বিশ্বাসগুলিকে পুনরুদ্ধার করতে সক্ষম। পঞ্চম পর্বে এটা কোরআনের সর্ববৃহৎ চিন্তা যা সর্বশ্রেষ্ঠ গুণ জিক্রদ্দারকে পরিচিত করে। এই উপস্থাপনের তথ্যগুলি 10টি কোরআনের তাফসীর ও সহিহ হাদিস থেকে নেওয়া হয়েছে। আমরা এখন উপস্থাপনার প্রথম পর্বে গিয়ে উপস্থাপনাটি দেখব। আমরা 5 পর্বের প্রথম পর্বে উপনীত হয়েছি। এই পর্বে আমরা আলোচনা করব শুধুমাত্র একটি উপদেশের প্রকাশভঙ্গিটা কেমন ভাবে কোরআনে উল্লেখ করা হয়েছে। 2 নম্বর সূরার 163 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইলাহুকুম ইলাহে ওয়াহিদ, তোমাদের ইলাহ এক ইলাহ। এক একটি সংখ্যা যা কম বেশি হওয়ার কোনো সুযোগ নেই। তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগে ইন্নামা ব্যবহার করেছেন 4 নম্বর সূরার 171 নম্বর আয়াতে, যেন তার একত্বের মধ্যে মানুষের মধ্যে আর কোনো সন্দেহ তৈরি না হয়। এই ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোট আরো 7টি বর্ণনা করেছেন। প্রত্যেকটি বর্ণনাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র ইন্নামার সামনে রেখেছেন এবং এর পিছনে, এই বাক্যাংশের পিছনে ওয়াহিদ বা এক রেখেছেন, মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে রেখেছেন, যেন মানুষের মধ্যে আল্লাহর একত্ব নিয়ে আর কোন রকম সন্দেহ তৈরি না হয়। ঠিক একইভাবে 7বার এ ধরনের প্রকাশভঙ্গিতে আল্লাহ তাআলা নিজের একত্বের বর্ণনা দিয়েছেন, কিন্তু একবার নিজের একত্বের কথা না বলে মানুষ ওই একই ভঙ্গিতে মানুষের জন্য একটি উপদেশ দিয়েছেন, ইন্নামা আউযুকুম বিওয়াহিদাতিন, আমি শুধুমাত্র একটি বিষয়ে উপদেশ দিচ্ছি। খেয়াল করে দেখি আমরা উপদেশটি শুধুমাত্র ইন্নামা এবং ওয়াহিদ পরিবেষ্টিত উপদেশটি রাখা হয়েছে আউযুকুম। যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে রেখেছেন এই উপদেশটি কোরআনে ওইভাবেই রাখা হয়েছে। সে উপদেশ দিতে আল্লাহ তাআলা ওই একই ভঙ্গি ব্যবহার করেছেন যেই ভঙ্গি দিয়ে তিনি তার একত্ব প্রকাশের ক্ষেত্রে ব্যবহার করেছেন। তাই উপদেশের প্রকাশ ভঙ্গিটা দেখলে বোঝা যায় এই উপদেশটাতে কতটা একত্ব আছে এবং এটা মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ। কোরআনে উল্লেখিত উপদেশটি কি হতে পারে? এই ধরনের সম্ভাব্য মোট 9টি উত্তর আমরা স্ক্রিনে রাখলাম। আপনারা যে কোনো একটি আপনাদের সঠিক উত্তর বেছে নিতে পারেন। তার আগে একটু আলোচনা করতে চাই, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো উপদেশকে শুধুমাত্র একটি উপদেশ হিসেবে কোরআনে উল্লেখ করে থাকেন তবে তা একজন ঈমানদারের জন্য সঠিকভাবে জানা উচিত কিনা? উত্তর আসবে অবশ্যই, ঠিক সেইভাবে জানা উচিত যেভাবে কোরআনে বলা হয়েছে। একটু চিন্তা করে দেখি উপদেশটা কি হতে পারে। হ্যাঁ, শ্রোতাদের মধ্যে কেউ মনে করছেন 1 নম্বর তাওহীদের উপর দৃঢ় থাকা, কেউ বা মনে করছেন 4 নম্বর এক আল্লাহর ইবাদত করা, হ্যাঁ একজন মনে করছেন 6 নম্বর তাকওয়া, আরেকজন তার উত্তর নিশ্চিত হওয়ার জন্য 8 নম্বর পছন্দ করেছেন, উপরের সবগুলি। আসল উত্তর উপরের কোনটি না। একটু আশ্চর্যজনিত হলেও উপরের সঠিক উত্তর উপরে কোনটি না। এর অর্থ এই না যে এই গবেষণা এইসব গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে অবহেলা বা ছোট বড় করেছে। আবার কারো পক্ষে উপদেশটা অস্বীকার করা বা অগ্রাহ্য করা ঠিক হবে না, কারণ কোরআনের স্পষ্ট আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন উপদেশটি। যদি আমরা সেই উপদেশটি সঠিকভাবে না জানি তবে আমাদের চিন্তা করা উচিত আমরা কেন উপদেশটি জানি না। আমরা উপস্থাপনার 2য় পর্বে গিয়ে উপদেশটি জানবো এবং 5ম পর্বে কেন জানি না সে বিষয়ে বলবো। তার আগে একটু আলোচনা করতে চাই শুধুমাত্র একটি উপদেশে এক আল্লাহ দৃঢ় বিশ্বাস নিহিত। 24 নম্বর সূরা 54 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো।
আল্লাহ ও রাসূলের আনুগত্য আপাতদৃষ্টিতে দুই রকম মনে হয়, কারণ একটি স্রষ্টা আর একটা সৃষ্টি, যা কখনোই একরকম হতে পারে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ রাসূলের আনুগত্য করলে সে তো আল্লাহরই আনুগত্য করলো, 4 নম্বর সূরা 80 নম্বর আয়াতে। কারণ রাসূল কার? আল্লাহর। তাই আল্লাহকে বিশ্বাস না করে রাসূলকে বিশ্বাস করা বা মানা যায় না। তাই রাসূলের বিশ্বাসে আল্লাহর দৃঢ় বিশ্বাস নিহিত। কেউ যত বেশি রাসূলের বিশ্বাস করলো, তার ভিতরে তত বেশি আল্লাহর বিশ্বাস নিহিত। ঠিক তেমনি আল্লাহর শুধুমাত্র একটি উপদেশে বিশ্বাস করলে বা মানলে তা থেকে এক আল্লাহর বিশ্বাস কখনোই আলাদা করা যায় না। কারণ আল্লাহ উপদেশটি দিয়েছেন। তাই কেউ যত বেশি উপদেশে গুরুত্ব দিল বা মানলো, তার মধ্যে তত বেশি এক আল্লাহর দৃঢ় বিশ্বাস নিহিত। তাই শুধুমাত্র একটি উপদেশের ব্যাপক বর্ণনা দেখে পরবর্তী পর্বে কারো যেন মনে না হয় এটা আল্লাহ থেকে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমরা এখন আমাদের উপস্থাপনাটির প্রথম পর্বের শেষ পর্যায়ে চলে আসছি। আমরা এখন দ্বিতীয় পর্বে যাব।